বাংলাদেশ এবং বাংলাদেশের সকল ভাই ও বোনেরা কেমন আছেন আমার কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আজকে আমি আছি ইন্দোনেশিয়ার জাকার্তায়। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে ইন্দোনেশিয়ার জাকার্তার সবচেয়ে বড় হসপিটাল RSCM। তো আপনাদেরকে এই হসপিটালের সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। Kenapa lewat anggota dewan? Karena legasi. RSCM হসপিটাল হচ্ছে ইন্দোনেশিয়ার অন্যতম লার্জেস্ট এবং সরকারি হসপিটাল। তো আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব এবং এখানে সুযোগ সুবিধাগুলো কি ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। Kalau sentra udah kuantiti. Satu harga lah, boleh dah. Udah tertel ada juga. RSCM এই হসপিটালে আমার আসা যে মূল কারণ, আমার বাচ্চাটা কিছুটা অসুস্থ ছিল। তো ওর কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই আসলে জাকার্তা হসপিটালে আসা। তো এই হসপিটালে আসলে আপনাদের কোনো দালাল বা কোনো এজেন্ট কিছুই ধরা লাগবে না। এখানে সম্পূর্ণ অনলাইন সিস্টেম, অনলাইনে সব কিছু হয়। আপনাদের সিরিয়াল ধরা বা এবং যে ওষুধ কিনা হইতে শুরু করে মানে যা যা দরকার সব কিছু অনলাইন সিস্টেমে করা। আর এই দেশে প্রত্যেকটা মানুষেরই আসলে ইন্স্যুরেন্স করা থাকে, আর এখানে প্রত্যেকটা হসপিটালে ইন্স্যুরেন্স সাপোর্ট করে। আর আমাদের যেহেতু ইন্স্যুরেন্স করা আছে সেই হিসাবে আমাদের যে সার্ভিস এবং ওষুধ এগুলো আমরা ফ্রি পাইছি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে হসপিটালের সব কিছুই দেখানোর জন্য চেষ্টা করি। আর এখানে মহিলা এবং শিশুদের জন্য আলাদা বিল্ডিং তৈরি করা আছে, যার কারণে তাদের অন্য কোনো জায়গায় আসলে যাওয়ার দরকার হয় না, এখানেই সব কিছু।
di rumah. Makanya nanti harus ada buktinya. Ya, mari kita ciptakan generasi penerus bangsa yang lebih sehat, yang lebih তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা ধারণা নিতে পারছেন যে ইন্দোনেশিয়ার হসপিটালের সার্ভিসগুলো কেমন এবং হসপিটালের সুবিধা কেমন জানতে পারছেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তা আপনাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Makanya gini, setelah pasiennya pada turun semua, pasien yang nggak suka berangkat sama saya. Pak Dek, kemarin kok ambulannya bawa ini, ya tolong Pak Dek, aku udah mual.